হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যা গরম পড়ছে, নিজেদের খেয়াল রেখো। আর একটা কথা তোমাদের সবাইকে জানাতে চাই, কাউর বাথরুম পেলে মানে টয়লেট বা পটি কিছু পেলে না, প্লিজ চেপে রেখো না, বেশি করে জল খাও। তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করছি। ব্লগে কি হচ্ছে আর আমি এই ব্যাপারে ডিসকাস করছি না, এটাও লাস্ট 2-3 দিনের একটু ছোট ছোট ভিডিও নিয়ে রেখেছিলাম, পুরো ব্লগ কোনো দিনই করা হয়নি। তো ভাবলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করি আর ডিটেলসটা বলি। তো গত 2-3 দিন ধরে না সন্দীপের একটু ওয়ার্কলোড বেশিই ছিল। আর এটা 2-3 দিনের ঘটনা না, ঘটনাটা অনেক দিন ধরে ঘটেছে, বাট ধরাটা পড়েছে 2-3 দিন ধরে। তো একদিন রাত্রিবেলায় হঠাৎ করে, এই যেদিন দেখছো ডালটা ঢালছি এই দিন রাত্রিরের কথাই বলছি, আমি দই বড়া বানিয়েছিলাম, তারপরে রাত্রিরে রান্নাটাও করে ফেলেছি, একটু ডাল আর একটুখানি আলু ভেন্ডি ভাজা এরকম কিছু একটা করেছিলাম। আর তার সাথে আমি চিনিকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে 10টা 10-15 বাজে চিনিকে ঘুম পাড়াতে গেছি। সন্দীপ বললো যে ওর একটু দেরি হবে, আমি বললাম ঠিক আছে ঘুম পাড়িয়ে আসি, তারপর আমি আর তুমি খাবো। তো তার সাথে আবার একটা অমলেটও করা হয়েছিল। আর আমি ফাইনালি সেদিন আর খাইনি, আমি চিনিকে ঘুম পাড়াতে গিয়ে এত ক্লান্ত ছিলাম আমি নিজেও ঘুমিয়ে পড়েছি। তো সন্দীপ আমাকে ডাকতে গেছিলো, আমি বললাম আমি খাবো না, তো ও অমলেট করেছিল বলে একটু অমলেট দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়েছিল। সন্দীপ না ইউজুয়ালি জল খুব কম খায়, জানো তো। সন্দীপকে হাজার বললেও কথা শোনাতে পারবে না। আমি যখন খুব খ্যাচ করি তখন শোনে, আর যদি খুব খ্যাচ না করি তাহলে ও শুনবে না। আর আমি সারাদিনে যতবার পারি সন্দীপকে জলের বোতল ভরে দিই, বা হয়তো তোমরা দেখেছো ভ্লগে, খাওয়ার সময় ব্রেকফাস্ট হোক বা যাই হোক মাঝখানে সময়ও আমি জল ভরে ভরে দিই। এবার যেহেতু চিনি ছোট, আমার পক্ষে সবসময় খেয়াল রেখে সম্ভব হয় না। তারপরে ধরো সন্দীপ অফিসের কোনো কাজ করছে, ওর ধরো জোর পটি পেয়েছে বা জোর টয়লেট পেয়েছে, ও যেখানে যেই রুমে বসে কাজ করে ওই রুমেও কিন্তু আমাদের একটা বাথরুম রয়েছে অ্যাটাচ, মানে এটা মাস্টার বেডরুম ছিল। আমরা এই বেডরুমটায় থাকি না, আমরা পাশের বেডরুমটায় থাকি। এই বেডরুমটাতে আমি বসে কাজ টাজ করতাম, তো এটা ওই রকমই মানে ওই রকমভাবেই রেখে দিয়েছি। এই বেডরুমেও একটা ওয়াশরুম রয়েছে, টুক করে গেলেই হয়ে যায়। ও না যায় না, সেই কাজটা সম্পূর্ণ শেষ করে যায়। আর এটা একদিন না, এটা অনেক দিন ধরে আমি ওকে বলে 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 পুরো ফেড আপ, আমার সাথে অনেক ঝগড়াঝাটি ঝামেলা হয়ে গেছে। ইভেন আমি ওকে এই কথাটাও বলেছি যে দেখো এটার জন্য কিন্তু একদিন তোমাকে অনেক বড় পেনালাইজ হতে হবে। তো যাই হোক, মাঝখানে যেদিন ওই বললাম অমলেট দিয়ে ভাত খেয়েছিল, খাওয়ার পরে না সকালবেলার থেকে, খাওয়ার পরে হ্যাঁ সকালবেলায় ঘুম থেকে উঠেছে, তো তখন বলছে যে খুব ওই তোমার ডান দিকে কোমরের ওই জায়গাটা একটু ব্যথা ব্যথা হচ্ছে। এবার আমি ভাবলাম মনে হয় কত রাত্রিরে অমলেট ফমলেট খেয়েছে, আর ও কী জানি আমি ঘুমিয়ে পড়েছিলাম, জল কতটা না কতটা খেয়েছে, হয়তো গ্যাসের ব্যথা হচ্ছে। তো আমি উঠে যথারীতি ওকে সকালবেলায় একটা গ্যাসের ওষুধ দিয়ে দিয়েছি, প্যান্টোস দিয়ে দিয়েছি। তারপরেও বললো যে কমেনি, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। আমি একটুখানি ওকে দই চিড়ে দিলাম, ও খেয়েছে, তারপর ওর বমি পাচ্ছে, বমি টমি করলো। তো আমি তখন ভাবলাম মনে হয় গ্যাসই হচ্ছে, যার জন্য বমি টমি পাচ্ছে। তো ঘরে ইনো আনা ছিল, ইনোটা দিয়েছি। ইনোটা খেয়ে বেশ আধা ঘন্টার মধ্যে দেখলো ওর নাকি সমস্ত কিছু প্রবলেম সলভ হয়ে গেছে। তো যাই হোক, সেদিন তো গেল সকালবেলায়। তারপরে আমরা একদম গরম বলে তো একদমই হালকা রান্না খাচ্ছি। সেই কবে আমরা ঘুরতে গেছিলাম সেই দিন দুপুরবেলা একটু কোফতা বানিয়েছিলাম, তাছাড়া তো ভ্লগে শেয়ারই করেছি, ডাল, হালকা ভাজা, হালকা লাউয়ের তরকারি, এই সমস্তই খাচ্ছি। ইভেন চিনিকেও ননভেজ দিচ্ছি না, হয়তো সপ্তাহে 2টো ডিম দিচ্ছি। মেয়েটা ডিম এত ভালো খায়, রোজ দিনই খেতে বসলে ডিম ডিম করে, বাট তাও আমি ইচ্ছা করে দিচ্ছি না, যে অনেক খাওয়া যাবে, সামনের দিন আসছে, বাট এখন গরমে সুস্থ থাকাটা দরকার। তো যাই হোক, এবার সন্ধেবেলায় না আমরা সবাই সন্দীপে আমরা এখন চা কফিও খুব একটা খাচ্ছি না, মানে আমি রেয়ার, হয়তো 2 দিনে একবার খাচ্ছি। তো বসেছিলাম, তখন সন্দীপ বলছে নাকি আবার ব্যথা হচ্ছে। ঠিক আছে, এবার ব্যথা হচ্ছে, তো ভাত টাত খেয়েছে, শুয়েছে, একটু বললো চিনচিন করে ব্যথা হচ্ছে, আবার গ্যাসের ওষুধ টষুধ খেয়ে শুয়েছে। ঠিকঠাকই ছিল, পরের দিনও সারাদিন ঠিকঠাক ছিল। সন্ধেবেলা থেকে বলছে কি যে ওর নাকি আবার ওখান থেকে ব্যথা হচ্ছে, আস্তে আস্তে ব্যথা বাড়ছে। তো ব্যথা বাড়ছে, যেমন গ্যাসের ওষুধ বা হয় না আমাদের দেখবে গ্যাসের এমন একটা জায়গায় বলছে যে আর ব্যথাটা না আস্তে আস্তে উপর দিকে উঠছিল। তো ভাবছি যে গ্যাসের ব্যথাই, তো যাই হোক ওষুধ টষুধ খেয়েছে। এবার আমি ওকে তখনই বলছি সন্দীপ যে কমছে না যখন, অলরেডি 1 দিন হয়ে গেছে, চলো আমরা ডাক্তারের কাছে যাই। সন্দীপ না সব ব্যাপারে খুব গাফিলতি করে, খুব গাফিলতি করে। তো তখন আমার কথা শোনেনি, বললো আরেকটা দিন দেখে নিই। তো যাই হোক, গতকালকে বিকালবেলায় আমরা ঘরে বসে টসে রয়েছি। তো তারপরে সঙ্গীতারা এসেছিলেন, সঙ্গীতা, দক্ষু, লোকেশরা এসেছিলো। অ্যাকচুয়ালি আমাদের ওদের বাড়িতে যাওয়ার কথা ছিল, তো চিনিটা একটু ঘ্যান ঘ্যান করছে। চিনির ওই 2 দিন আগে স্কুলে পুল পার্টি ছিল না, সামার ভ্যাকেশন পড়ার আগে, তো ওইখানে মনে হয় অনেক বাচ্চারা লাফালাফি করেছে, মনে হয় কানে জল গেছিলো। তো সকালবেলা উঠে দেখি কানের মধ্যে হাত দিচ্ছে আর বলছে মামা বুবু বুবু। তো সামনে ওর পেডিয়াট্রিক তো সেই অঙ্কুরা হসপিটালে বসে, আর হসপিটালটা অনেকটা দূরে, এখান থেকে 40-45 মিনিট লাগবে। তো আমি ভাবলাম আমি সামনে পেডিয়াট্রিক বসেন, ওখানে একবার দেখিয়ে নিই। তো পেডিয়াট্রিককে দেখাতে গেলাম, পেডিয়াট্রিক বললেন না এখন কানে জল টল কিছু নেই, মনে হয় ঢুকেছিল বাট বেরিয়ে গেছে, তো ওর জন্যই হয়তো ও মানে আনইজি ফিল করছিল।
তারপরে ওর মানে চিনির পেডিয়াট্রিকও একটা এয়ারবাক্সের অয়েনমেন্ট দিয়ে দিয়েছিল, আর এই ম্যাডামও দেখলাম সেম অয়েনমেন্ট প্রেসক্রাইব করেছে, তো আমি ওটা কিনে নিয়ে আসলাম, চিনিকে দিয়েছি। চিনি টাচুর ঠিকঠাকই আছে, খালি দুষ্টুমির চোটে না ওই কোথায় জামা কাপড়ের স্ট্যান্ডের মুখটা খুলে দিয়েছিল নিজে নিজে, নাকের এখানে আর ওই ঠোঁটের নিচে এই জায়গাটায় কেটে গেছে। তো যাই হোক, এটা তো বাচ্চা মানুষ, এগুলো তার আমাদের হাতে থাকে না, এগুলো তো চোখে চোখে রাখলেও দুষ্টুমি করে। তো তারপরে লোকেশরা আসলো, আমরা বেশ আধা ঘন্টা 40 মিনিট বসে বসে গল্প টল্প করলাম। সন্দীপ রাত্রিবেলায় এখন গরমে কমই খাচ্ছে, তো দই ভাতই খাচ্ছে, দই দিয়ে ভাত খেয়েছে, আর আমি আম ডাল দিয়ে একটুখানি ভাত খেলাম আলু ভাতে দিয়ে, চিনিকেও ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে গিয়ে আমরা শুয়েছি। তো এখন প্রায় 11টা 10-15 বাজে, না 11:30 মতন বাজে। সন্দীপ বলছে খুব ব্যথা করছে নাকি, খুব ব্যথা করছে। তো আমি বললাম তাহলে চলো, চিনি তখন অলরেডি ঘুমিয়ে বলছে, বললাম চলো তাহলে ডাক্তারের কাছে চলে যাই। তো বলছে এত রাতে বলছি এখানে তো কতগুলো পরপর প্রাইভেট হসপিটাল আছে, কোনোটা না কোনোটা তো এমার্জেন্সি তো সব হসপিটালেই থাকে, চলো কোনো একটাতে চলে যাব। তো তারপরে চিনি ঘুমিয়ে পড়েছে। এবার চিনিকে আমি যদি সন্দীপ চালায় আমি কাঁধের উপর নিয়ে বসবো, আর আমি সত্যি কথা বলতে মেন রোডে আমি স্কুটি চালাতে মানে আমার একদমই হাত পাকা না, তো ওটাকে আমি অ্যাভয়েডই করতে চাই। যাই হোক, এবার চিনিকে রেখেও যাওয়া যাবে না, আর দাক্ষুরা সামনে থাকলে তাও দাক্ষুদের ঘরে কোলে তুলে দিয়ে ওদের বিছানায় শুয়ে দিয়ে গেলে হয়ে যেত। তো তারপরে লোকেশের সাথে কথা হলো, লোকেশ গাড়ি নিয়ে আসলো, সন্দীপকে নিয়ে গেছে। তো এখানেই তিরুমালা হসপিটাল আছে, ওখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওকে যেহেতু অসম্ভব হচ্ছিল ব্যথা, সঙ্গে সঙ্গে ওকে স্যালাইন দিয়েছে, তার মধ্যে ওষুধ দিয়ে স্যালাইন দিয়েছে। তো ওইটা পুরো বোতলটা শেষ করে হাতে চ্যানেল ট্যানেল করাই ছিল, চ্যানেল খোলেনি, বলেছে যে সকালবেলা যদি এবার ব্যথা হয় তাহলে যেতে, তাহলে আবার আর এক বোতল দেবে, আদারওয়াইজ খুলে দেবে। আর সকালবেলা ইউএসজি টিউএসজি সব লিখে দিয়েছিল, আর রাত্রে এমার্জেন্সি মেডিসিন সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তো সকালবেলায় আমরা যথারীতি সন্দীপকে ঘুম থেকে উঠেই ইউএসজি করতে পাঠিয়ে দিয়েছি, কারণ খালি পেটে করতে হবে। তো ইউএসজি করতে গিয়ে সমস্ত করা টরা হয়ে গেছে। আর এদিকে আমার না এইচডিএফসি ব্যাঙ্কে একটা কাজ পেন্ডিং ছিল। অ্যাকচুয়ালি আমি যখন জব করতাম তখন আমার কাছে ক্রেডিট কার্ড ছিল, তো এখন আমার ক্রেডিট কার্ডের কোনো প্রয়োজনও নেই, আর রেখে কী করব। তো ওই কার্ডটাকেও আমাকে ক্লোজ করাতে হতো, আর আজকের ডেট ছিল সেটা করানো, তো ওই জন্য আমার এইচডিএফসি ব্যাঙ্কেও যাওয়ার ছিল। তো আমি বললাম তুমি তাহলে ইউএসজি করতে চলে যাও, আমি চিনিকে ব্রেকফাস্ট করিয়ে সন্দীপের জন্য বোতলের মধ্যে ছাতু গুলিয়ে আর একটা বোতলে জল নিলাম, আর আমার চিনি তো খাওয়া হয়ে গেছিলো, চিনির বোতলটাও নিলাম, সমস্ত নিয়ে টিয়ে ব্যাংকের জিনিসপত্র নিয়ে আগে আমি আর চিনি ব্যাংকে গেলাম। তো আমি আর চিনি ব্যাংকের কাজ করতে করতেই সন্দীপ আবার ব্যাংকে চলে এসছে, ইউএসজি হয়ে গেছে, রিপোর্ট সব নিয়ে এসছে। তো তারপরে যেহেতু আমাদেরকে তিরুমালা হসপিটালে যেতে হবে সন্দীপের রিপোর্ট দেখাতে, তো রিপোর্ট দেখাতে গিয়ে ডাক্তার রিপোর্ট দেখে বললেন যে ওর কিডনিতে স্টোন হয়েছে। তো তারপরে বললে একটা ব্লাড টেস্ট করতে, ব্লাড টেস্ট করলে জানা যাবে যে অপারেশন করতে হবে কি হবে না। তো সেইভাবেই ব্লাড টেস্ট করলো, 1 ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়ে দিয়েছে ব্লাড টেস্ট করে। এবার ব্লাড টেস্ট করে যে রিপোর্টটা এসছে সেটা হচ্ছে তোমার স্টোন আছে ঠিকই, বাট অপারেট করতে হবে না বললো। কোথায় মিঠু? ওখানে। হ্যাঁ। কোথায়? ওখানে। ও মিঠু না, ওগুলো পায়রা, পিজন। হ্যাঁ, তুমি সবাইকে একটু গুড মর্নিং বলে দাও তো। পিজন। হ্যাঁ পিজন, গুড মর্নিং বলো। পিজন। হ্যাঁ, উপলে পিজন, উপলে পিজন। ওষুধ দিয়ে দিয়েছে, আর এখন 1 মাসের ওষুধ চলবে, 1 মাস বাদে আবার চেক আপ হবে, তখন দেখবে যে অপারেশন করতে হবে কিনা। খাওয়া দাওয়ায় প্রচুর রেস্ট্রিকশন, আর বলে দিয়েছে জল মানে ফ্লুইড জাতীয় জিনিস বেশি খেতে, তেল মশলা নুন, তারপরে হচ্ছে তোমার টমেটো, আরও অনেক জিনিস ননভেজ সব বারণ করে দিয়েছে। খালি জল জাতীয় খাবার বেশি খেতে বলেছে, কারণ এই কিডনিতে স্টোন হলে নাকি ফ্লুইড বেশি ইনটেক করলে ইউরিনের সাথে নাকি স্টোন আস্তে আস্তে বেরিয়ে যায়। তো 1 মাসের ওষুধ দিয়েছে, দেখা যাক কী হয়। তোমরা সবাই সন্দীপের জন্য খুব প্রে করো, আর প্লিজ সবাই জল বেশি করে খেও, আর টয়লেট পটি এগুলো একদম চেপে রেখো না। সন্দীপকে আমি তাই বললাম এরপরে যদি আমার না কথা শোনো আমি তোমাকে রেখে দিয়ে চলে যাব, তুমি বুঝবে তুমি কি করবে। এই হচ্ছে সন্দীপের ইউএসজি রিপোর্ট। তো এখন হয়তো কদিন আমি সবার কমেন্টসে রিপ্লাইও করতে পারবো না। যাই হোক, তোমরা সবাই সন্দীপের জন্য প্রে করো।